হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভীষণ চটপটি খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে তেঁতুল 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাকে আমি চেপে চেপে তেঁতুলের কাঠটা বের করে নিব। আর এখন দিয়ে দিব নুডলসের একটা মশলার প্যাকেট, সেটা দিলে একটু স্বাদ বাড়ে। আর দিয়ে দিব চিনি। প্রথমে আমি টকের পানিটা মেকিং করে নিব। দিয়ে দিব লবণ। তো বাসায় আজকে আমার বিট লবণ ছিল না, কিন্তু না থাকলে তো খেতে ইচ্ছে করতেছিল বহুত, তাই নর্মাল লবণ দিয়ে আজকে আমি এটাকে তৈরি করলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি দিয়ে আমার টকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং বলে যে ডাবলিগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ঢেলে দিলাম। এখন আমি আলু ম্যাশ করে দিব। দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর দিব পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, তাহলে এটার টেস্ট ভালো আসে। আর দিয়ে দিব আমি এখন কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব আমি চটপটির মশলা, দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর দিয়ে দিব আমি নর্মাল লবণ, যেহেতু বিট লবণ নাই সেহেতু আমি নর্মাল লবণ দিয়ে আজকে এটা বানিয়েছি। আর দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। চটপটির মধ্যে ধনিয়ার গুঁড়া বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিব আমি চিপস ভেঙে দিব। এখন আমি একটা ডিম গ্রেট করে দিয়ে দিব উপর থেকে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে ডেকোরেশন করলাম, তোমরা সেম প্রসেস ফলো করে নিতে পারো। তবে এটা স্বাদে গুণে কিন্তু অনেক ভালো হয়। আর এখন আমি দিয়ে দিব একটা লেবু। দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছিল। তো বাসায় একবার হলেও ট্রাই করতে পারো আমার রেসিপিটা ফলো করে। টকটাও খেতে অসম্ভব মজার হয়েছিল, তো আমরা সবাই মিলে মজা করে খেয়েছি। এখন আমি লেবুটা উপর থেকে একটু চেপে দিব, দিয়ে তারপর এটাকে মিক্স করে নিব। মিক্স করে তারপর সার্ভিং ডিশে সার্ভ করে আমরা খাবো সবাই। প্রত্যেকদিন বিকাল হলেই বাচ্চাদের কিছু না কিছু রেডি করে দিতে হয়। তো আমরা যেহেতু মা, বাচ্চাদের আবদার পূরণ করতেই হয়। দেখতেই পাচ্ছ এখন আমি এগুলাকে খাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে।